এবং সেইখান থেকে কী করবে, একটা CO2 কী হয় আমাদের পরিবেশের মধ্যে যদি চলে আসে, CO2 যদি বেরোতে থাকে সিলিন্ডার থেকে, যখন আমার পরিবেশের মধ্যে আসে তখন কী হবে, যে তখন বরফে পরিণত হবে। তখন কী হবে, বরফে পরিণত হবে। আমাদের পরিবেশে যখনই ফিল্ড করবে, যখনই বেরোবে, তখন কী হবে, বরফ হয়ে যাবে। এর জন্য বরফ না হওয়ার জন্য কী করব, তার জন্য একটা 110 ভোল্টের একটা কী হবে, পাওয়ার হিটার লাগিয়ে দেবো তার গায়ে। পাওয়ার হিটার যদি লাগিয়ে দেওয়া হয় কী হবে, এই জায়গাটা কী হবে, কখনো সেই জায়গাটা কী হবে, কখনো বাইরে যতই আসুক না কেন কিন্তু সে কিন্তু বরফে পরিণত হবে না, কেন হিট থাকে, সব সময় হিটের থাকে। দেখ আমরা রেগুলেটরটা দেখাই, আমরা রেগুলেটরটাও দেখাতে পারি, যে রেগুলেটরটা ব্যবহার করা হবে। এই রেগুলেটরটা কিন্তু এখানে আমাদের সিলিন্ডারের সঙ্গে কানেক্টেড থাকবে। ওটা বলটা দেখ, পা নাড়াচ্ছিস কি, সিলিন্ডার সঙ্গে কি হবে, লক করা থাকবে। ঠিক দেখো এখানে 110 ভোল্টের একটা হিটার কিন্তু লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হিটারটা আমরা বলেছি CO2 ওয়েডিং যখনই করবো তখনই কি একটা পার হিটার লাগানো থাকবে। কেন, যদি আমাদের CO2 পরিবেশের মধ্যে চলে আসে, যদি পার হিটার না লাগায়, এটা রেগুলেটরটা লাগিয়ে দিলাম, তুই রেগুলেটর লাগিয়ে দিলাম, কিন্তু আমি দেখলাম পার হিটার আমি লাগাবো না, আমি এটাই কাজ করবো না, রং প্রসেস কী হবে, যখনই পরিবেশের মধ্যে আসবে তখনই কী হবে, বরফে পরিণত হবে। কিন্তু বরফ হতে হতে কী হবে, আমার এর ভেতরে যে মেকানিজমগুলো আছে সেগুলো কী হবে, স্টপ হবে। ঠিক আছে, কী কী আছে এর মধ্যে, এই রেগুলেটরের মধ্যে কী কী আছে, এর মধ্যে কী আছে, দুটো কাঁটা আছে, কি একটা ওয়ার্কিং প্লেসের কাঁটা, আর একটা আমার সিলিন্ডারের ভেতরে যে কী আছে, কতটা আছে সেটা দেখতে পাবো। দ্বিতীয় নম্বর কী দেখবো, যে এর মধ্যে কী আছে, ডায়াফ্রাম আছে, একটা কলে আমরা যে সিলিন্ডার কল হাত দিয়ে পিচ্ছি না, হ্যাঁ, তার মধ্যে কি একটা সকেট থাকে, যে জলটাকে সবসময় তুলছে, ঠিক আছে। এইখানেও সেরকম একটা ডায়াফ্রাম থাকে। একটা হলো কি, একটা ভাল্ব থাকে, সেই ভাল্বটার নাম হলো ওয়ান ওয়ে ভাল্ব, এর ভেতরে থাকে। আর একটা কি থাকে, প্রেসার স্প্রিং থাকে একটা। আর একটা কি থাকে, একটা হলো চেক, একটা ওরিং থাকে, ওরিং, ঠিক আছে। এর মধ্যে এই মেকানিজমগুলো আছে। দ্বিতীয় নম্বর কি, আমরা যদি এটাকে লাগিয়ে দিতে পারি, যদি পার হিটার যদি 110 ভোল্টের একটা আমি লাগিয়ে দেবো তখনই কিন্তু আমার যতটাই CO2 বেরোক না কেন, কিন্তু সে কিন্তু পরিবেশে এলেও কিন্তু তখন কিন্তু আর কিন্তু কখনো কিন্তু বরফে পরিণত হবে না। আমি যতটুকু দরকার আমি ততটুকুই পাবো, ঠিক আছে। যদি এটাকে যদি না লাগায় তার কিন্তু বরফে পরিণত হবে এবং আমার রেগুলেটরটা ফেল করবে, আমার তখন কাজ হবে। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে কি হচ্ছে, ফ্লো মিটার। ফ্লো মিটারটাকে একটা ফ্লো মিটার আমরা এখানে লাগিয়ে দিয়েছি। কেন, এই ফ্লো মিটারের মধ্যে কি আছে, যে আমার গ্যাস এসছে কিনা আমি কিন্তু কোনো রকম কিছু দেখতে পাবো না, কিন্তু আমাকে যেমন একটা সাইকেলের টিউব যদি লিক হয়ে যায় তাহলে কি দিয়ে বুঝতে পারবো, জল দিয়ে, জলের বান্ডেলে ভরে দিলেই আমাকে কীভাবে বাবুলস কাটবে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এর মধ্যেই আমার লিকেজ হয়েছে। তো সেই রকম এটাও আমার যে গ্যাস আসছে এই পাইপের মধ্যে যাচ্ছে, সেটাকে কীভাবে কন্ট্রোল করবো, ফ্লো মিটার। এই ফ্লো মিটার যখনই আমাকে এখানে দেবে, এই যে একটা ছোট্ট একটা সাইকেলের বল দিয়ে আছে, দেখো একটা বল দিয়ে আছে, এই বলটা কিন্তু যখনই কিন্তু ধীরে ধীরে উঠতে আরম্ভ করবে তখন আমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার এখানে পর্যন্ত গ্যাস অলরেডি আমার চলে এসছে, তার মানে কি আমার পাইপে ফ্লো করছে, ঠিক আছে। পরবর্তীকালে কিছু কিছু গ্যাস আমাদের এমনই আছে, সেফটি আমাদের অবলম্বন করতে হবে। কেন, যে কিছু কিছু যেমন আর্গন আমাদের গায়ে পরিবেশে প্রত্যেকটা জায়গায় যদি আমি এরকমভাবে দেখি আমার এই চামড়াটা কী হবে, লাল হয়ে যাবে এবং পরবর্তীকালে কিন্তু একটু ছিলকা উঠে যাবে, বুঝতে পেরেছো, ডিফেক্ট, স্কিনের ডিফেক্ট দেখিয়ে দেবে। কিন্তু এরকম আমরা কখনো করবো না, আমরা সবসময় ফ্লো মিটারকে ব্যবহার করবো এবং ফ্লো মিটারে কি যে হ্যাঁ গ্যাস আমার আসছে, আমি কতটা গ্যাস নিয়ে ওয়ার্কিং প্লেসে কাজ করবো সেগুলো কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। হ্যাঁ, এরপরে কী হবে, এক ছেলের বিভিন্ন নাম হতে পারে, একটা ছেলের বিভিন্ন নাম হতে পারে, কিন্তু ওয়ার্কিং প্লেসে সেই মানে প্রত্যেকটা একটা ছেলের বিভিন্ন নাম হতে পারে। সেরকম এই মিল্ক মেশিনে এই এমআইজি কিন্তু 3-4টে নাম আছে, ঠিক আছে। প্রথমে নাম বলো, এমআইজি বলে, হ্যাঁ এমআইজি মিল্ক, হ্যাঁ মেটাল ইনসার গ্যাস, মেটাল ইনার গ্যাস। তারপর দ্বিতীয় বলেছে কি, ম্যাক কি বলেছে, মেটাল অ্যাক্টিভ গ্যাস, বা কি বলেছে CO2 ওয়েডিং বা CO2 ওয়েডিং, অবলিক দিয়ে CO2 ওয়েডিং, ঠিক আছে। দেখো ম্যাগ ওয়েডিং মানে CO2 গ্যাস লাগবে। ম্যাগ ওয়েডিং যেখানে ম্যাগ ওয়েডিং হচ্ছে সেটা কি একবার তোমাকে ধরে নিতে হবে CO2 গ্যাস,
একটা জিনিসের উপরে তিনখানা নাম আমরা পেয়েছি। প্রথমে কি পেয়েছি? মিট, তারপর দ্বিতীয় কি? ম্যাক, তৃতীয় কি বলে? জিএমএ। ঠিক আছে, কোনো ভাবনার কোনো প্রয়োজন নাই, যে জিনিসটা একই জিনিস, একই কি এদের গ্যাস কি চেঞ্জ, গ্যাস কি হবে চেঞ্জ। তাছাড়া নাম এবার আমরা যখন দেখছি এই ইলেকট্রনটার মধ্যে কি আছে, এর মধ্যে ফ্লাক্স লাগানো আছে, তার জন্য আমি ওয়েল্ডিং করতে পারছি, এবং ওয়েল্ডিং করার পর কি করছি, আমরা ফ্লাক্সটাকে অনায়াসে ছাড়িয়ে দিতে পারছি, তাই তো? তো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে 12 ইলেকট্রনটা আমি চালাবো, কিন্তু ওর মধ্যে তো সেই কোটিংটা নাই। এই কোটিংটা কোথা পাবো স্যার? কে কোটিংটা জোগাড় করবে? সিল্ডিং গ্যাস, দেখো ওখানে লেখা আছে, চলে এসো এখানে। এইখানে দেখো কি বলেছে, যে সিল্ডিং গ্যাস ব্যবহার করব। এই জায়গায় এই যে আমরা কোটিংটা ব্যবহার করছি, একই সেম জিনিস, সেম কাজ, একই জিনিস, একই কাজ। ঠিক আছে, আমরা এখানে কোটিং ব্যবহার করছি, এবং ওই জায়গায় কি করব, আমি সিল্ডিং গ্যাস ব্যবহার করছি। এর কাজ কি? এর কাজ কি আমাদের পরিবেশটাকে ঠিকঠাক মতো রাখা, এবং আমাদের বাইরে থেকে কোনো রকমের কোনো গ্যাস যেন ওই ওয়েল্ডিংয়ের মধ্যে প্রবেশ না করা। ঠিক আছে, যদি প্রবেশ করে যায় তাহলে ডিফেক্ট কি দেবে? কি ডিফেক্ট করবে? কি ডিফেক্ট? ওয়েল্ডিংটার মধ্যে কি ডিফেক্ট দেখা দেবে? আর গ্লো হবে, পিন হল হবে, ক্র্যাক হবে, তাই না? এই জিনিসগুলো কিন্তু দেখা দিতে পারে। তার জন্য কি করব আমরা, এই জিনিসটার মধ্যে কি দেবো আমরা, মিট ওয়েল্ডিংটার মধ্যে কি দেবো আমরা, সিল্ডিং গ্যাস পাই। কি দেবো? সিল্ডিং গ্যাস ব্যবহার করবো। তো এই সিল্ডিং গ্যাস পাই তখন কিন্তু আমাদের কিন্তু কোনো রকম কাজ আলাদা কিছু নাই। এই কোটিংটার জায়গায় ওই সিল্ডিং গ্যাস যেটা দেবো আমি, CO2 যদি দিই, তাহলে কি হবে? সেই একই কাজ। যদি আমি CO2 দিয়ে এই মেশিনটাকে চালাই, তখন সেই ওয়েল্ডিংটাকে কি নাম হবে? ম্যাক ওয়েল্ডিং বা CO2 ওয়েল্ডিং, ম্যাক ওয়েল্ডিং বা CO2 ওয়েল্ডিং। তাহলে আমরা এরপরে আমরা দেখবো মেশিনটা, এরপরে কি করব, যে আমরা ওয়ার্কিং প্লেসে কীভাবে কাজ করছে সেগুলো আমরা প্রথমে দেখলাম কী কী আছে, মেকানিজম কী কী আছে। চলে এসো এখানে, একবার ইংলিশ ধরে বলো কী কী আছে। কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়ার সোর্স। বাহ, এবার বলছে পাওয়ার সোর্স একটা দরকার। কি বলছে? একটা কনস্ট্যান্ট ভোল্টেজ মেশিন দরকার, মেশিন দরকার। কি দরকার? একটা আমাকে এই ওয়েল্ডিংটা করতে গেলে কি দরকার? ওরা শয়তান কথা কাট আমার ওয়েল্ডিং মেশিনটা কি? এই মেশিনটার নাম কি? এটা মিগ ওয়েল্ডিং। কি বলেছে? তারপরে পুরোটা দেখো, কনস্ট্যান্ট ভোল্টেজ মেশিন। কি বলেছে এটা? কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়ার। তাহলে আমরা কন্ট্যাক্ট একটা মেশিন পেয়েছি, যেটা কন্ট্যাক্ট ভোল্টেজটা কি হবে? কোনো রকম ড্রপ হবে না, ঠিক আছে, একবারে লেভেল থাকে। আমার ওয়েল্ডিংটা কিন্তু খুব সুন্দর। দ্বিতীয় নম্বর কি বলেছে? পাওয়ার পাওয়ার। তৃতীয় নম্বর কি বলেছে? কেবল টু হিটার। তাহলে কেবল আমরা পেয়েছি, তারপরে দ্বিতীয় বলো। গ্রাউন্ড কেবল টু ওয়াট পিসেস। বা আমরা ওয়াট পিসে আমরা কেবল পেয়ে গেছি, কেবল তোমাদের রয়েছে এখানে। তারপরে দ্বিতীয় 4 নম্বর বলো। ওয়াট পিসেস। ওয়াট পিসে যার উপরে আমি ওয়েল্ডিং করবো, যার উপরে আমি ওয়েল্ডিং করবো, যার উপরে, যদি আমি টেবিলটার উপরে ওয়েল্ডিং করি, বা যদি আমার অন্য জবের উপরে ওয়েল্ডিং করি, সেই জবটার উপরে আমি ওয়েল্ডিং করবো, তার উপরে কাজ করবো। আমরা বলি না একটা ছোট একটা প্লেট নিয়ে ওয়েল্ডিং করবো, তাহলে সেটা কি জব? তাহলে দ্বিতীয় বলো বলেছে এইটাকে, এইটাকে কি বলবো আমরা? ওয়েল্ডিং জব। তাহলে আমরা ওটাকে কি বলছি? হোল্ডার বলছি। এটাকে কি বলবো? এর মধ্যে কি কি আছে মেকানিজম? যদি আমি এটাকে খুলে দিই, আমরা বলেছি টিপ। এটাকে কি বলবো? এটা টিপ। টিপ। তাহলে এটাকে কি বলবো? এটা কিসের তৈরি এটা ভাই? কপার। তাহলে এইটা কি আছে? এটা কিসের তৈরি ভাই? না, সেরামিকের। হয়েছে? এখানে কি হবে? এই যে ছোট ছোট অসংখ্য ফুটো আছে, কি হচ্ছে? ফ্লো করবে, মানে একটা স্প্রে করবে, স্প্রে। ওই যে গ্যাসটা বেরোবে, গ্যাসটা বেরোনোর সময় কি করবে? এই ফুটো দিকে বেরোবে, নিয়ে কি করবে? ওখানটাকে পুরো একটা ফ্লো করবে, ঠিক আছে? গ্যাস যেমন স্প্রে করা হয়, বুঝতে পেরেছো? বেশ, ঠিক আছে, চলো। এরপরে কি বলছে বলো? কনস্ট্যান্ট স্পিড ওয়্যার হিটার। হ্যাঁ, এরপর অয়েল ফিল্টার বলছে কনস্ট্যান্ট। বলছি যে অয়েল ফিল্টারটা আমাদের নেই, অয়েল ফিল্টারটা আমরা লাগাবো। তাহলে অয়েল ফিল্টার যখনই লাগাবো তখন কিন্তু এটা আমার কাজ করবে। দেখো আমার দেখছো, তাহলে এই জিনিসটা, এই যে সুইচটাকে কি বলবো? রিগার। এই সুইচটাকে কি বলবো? এটা রিগার, ঠিক আছে? তাহলে এই যে গান, এই গান 2 টাইপের হয়। একটা হলো কি, একটা কি বলবো, যে একটা হলো ওয়াটার পুরিং
ঠিক আছে, না এয়ার কুলিং, আর একটা হলো এমনি প্লেন। ঠিক আছে, টু টাইপের গান হয়, গান টু টাইপের। ঠিক আছে, এটা আমাদের যেটা আছে এটা প্লেন এমনি। ঠিক আছে, এরপরেও একটা আছে ইয়ার থাকবে, ও সবসময় ঠান্ডা করার জন্য। ঠিক আছে, কন্টেনার তোমাকে যদি ওয়েডিং করতে হয় তাহলে তোমাকে ঠান্ডা করতে হবে জিনিসটা, বুঝতে পেরেছো? তাহলে এই যে সুইচটাকে কি করবো আমরা, রিগার। এই সুইচটাকে কি করবো, রিগার। ঠিক আছে, এটাকে কি করবো, এটাকে গান। ঠিক আছে, দ্বিতীয় ইলেকট্রোড, ইলেকট্রোড আমাদের হয়ে যাবে। তারপর গ্যাস, গ্যাস। তাহলে কি হবে, আমাদের একটা সিলিন্ডার থাকে সাইডে, দেখাও সিলিন্ডারটা, দেখাও সিলিন্ডারটা, দেখাও সবাই দেখো। একটা সিলিন্ডার ঠিক আছে, লম্বাভাবে কি করেছি, দাঁড় করিয়ে দিয়েছি আমরা, লম্বাভাবে কি করেছি, দাঁড় করিয়ে দিয়েছি। এবং দেখো এর ওপরে দেখো একটা ছোট্ট করার জায়গা, এটাকে কি বলবো, ফ্লো মিটার। এটাকে কি বলবো, তাহলে ফ্লো মিটার আমরা দেখালাম, ওই যে আমরা ওটাকে, হ্যাঁ দ্বিতীয় বলবো, তারপরে বলবো সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, এই একটা গ্যাস রেগুলেটর উইথ ফ্লো মিটার। বলেছে গ্যাস রেগুলেটর উইথ ফ্লো মিটার, ওর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে। তাহলে আমরা প্রথমে রেগুলেটর, এটা কি রেগুলেটর, রেগুলেটর টাইপ অফ দ্য রেগুলেটর, টু টাইপের রেগুলেটর। কি কি, একটা সিঙ্গেল টেজ রেগুলেটর, আর একটা কি আছে ডবল টেজ। ডবল টেজে কি থাকবে, সিঙ্গেল টেজে কি থাকবে, আমরা কমন করছি কি, যে সিঙ্গেল টেজ যে রেগুলেটর থাকবে সেটাতে একটা মাত্র ডায়াফ্রাম থাকবে, ডবল টেজ যে রেগুলেটর থাকবে সেটা দুটো ডায়াফ্রাম থাকবে। ঠিক আছে, কিন্তু যদি সিঙ্গেল টেজের মধ্যে ডবল টেজের তফাৎ, যদি আমার গ্যাস ফ্লো কমে যায় সিঙ্গেল টেজের সঙ্গে সঙ্গে আমার কমে যাবে, কিন্তু ডবল টেজে কি হবে, ভেতর থেকে পুরোটা শাক করবে, যে সঙ্গে সঙ্গে কমবে না, ধীরে 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 রিলিজ হবে। বুঝতে পেরেছি? তাহলে এটাকে আমরা তারপরে কি করেছি, ঠিক আছে, তারপরে চলেছি। তাহলে আমরা কী কী পেলাম এতদূর পর্যন্ত যে আমরা করালাম, তো এর মধ্যে কী কী পেলাম, একটা মেশিন পেয়েছি, ভোল্টেজ কন্ট্রোলার ভোল্টেজ পেয়েছি। দ্বিতীয় নম্বর কিছু অয়েল ফিটার পেয়েছি, অয়েল ফিটার। দ্বিতীয় নম্বর কী বলেছি, যে যে আমরা একটা গান পেয়েছি যে যাতে ওয়েল্ডিং হবে। এরপরে কী বলেছি, দ্বিতীয় নম্বর কি 12 ওয়ার ইলেকট্রোড আছে, তার সঙ্গে কি অ্যাটাচমেন্ট কী করতে হবে, সিল্ডিং গ্যাস প্রোভাইড করতে হবে, নাহলে আমার ওয়েল্ডিং হবে না। তো তার সঙ্গে একটা কি CO2 সিলিন্ডার আমাদের এখন নেই, পরবর্তীকালে আসবে, তখন একটা CO2 ওয়েল্ডিং একটা সিলিন্ডার পাবো। সিলিন্ডারের সঙ্গে অ্যাটাচমেন্ট কী থাকবে, যে সিলিন্ডারের মধ্যে অ্যাটাচমেন্ট কী থাকবে, একটা রেগুলেটর থাকবে, ক্লিয়ার রেগুলেটর, তার সঙ্গে অ্যাটাচমেন্ট কী থাকবে, একটা পার মিটার এবং ফ্লো মিটার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে এতটা? এরপরে আমাদের একবারে চলে এসো এখানে, এখানে কি লেখা আছে, হেডিং বলো। গ্যাস মেটাল R20 EMAW ওয়্যার কিট ইউনিট। এরপরে শুধু ওয়্যার কিট ইউনিট, দেখো এই ইউনিটটা কোন জায়গায়, তোমরা ইমাজিন করো কোন জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা কোন লোকেশনটা, কোন জায়গাটা আমাকে দেখো। গুড, এই লোকেশনটা কিন্তু এখানে ছবিটা তুলে দিয়েছে, এবং কি দিয়েছে, কিছু চাকার একটা বর্ণনা দিয়েছে। কি বলেছে, এই কি করছে, কোথায় কি করছে নাকি, দেখো এখানে কিছু চাকা, দেখো এখানে চারটে চাকা আছে, কিছু রাউন্ড, দেখে বুঝতে পারছো?